শাকিব খান কোয়েল মল্লিক এই জুটিটাকে নিয়ে প্রচুর প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি যে ভিডিও চাই। দেখো কী পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছি যে শাকিব খান কোয়েল মল্লিক নিয়ে ভিডিও চাই। এখন বড় বিষয় হচ্ছে শাকিব খান কোয়েল মল্লিক কি সত্যিই শেয়ানে কোলাবোরেশন করতে চলেছেন? সত্যিই কি সম্ভব শেয়ান সিনেমাতে শাকিব খান এবং কোয়েল মল্লিক কোলাবোরেশন করা? আচ্ছা চলো, শেয়ান যদি না হয়, অন্য কোনো সিনেমাও যদি হয়, কোনো দিন শাকিব খান আর কোয়েল মল্লিক কি একসাথে আসতে পারে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, পারে। অনেকেই বলতে পারে এই কথাটা কী করে তুমি বলছো? আমাদের মার্কেট অনুযায়ী যদি দেখতে হয় তাহলে 90% বলতে হতো যে না, কোয়েল মল্লিক শাকিব খানের সাথে সিনেমা করা খুব মুশকিলের ব্যাপার আছে। কারণ আজকে কোয়েল মল্লিক শুধুমাত্র ফিমেল সেন্ট্রিক ছবিগুলোই করছেন, কোনো হিরো মানে মেল ডমিনেটিং ফিল্ম কোয়েল মল্লিক কিন্তু করছেন না। তারপরেও কী করে শাকিব খানের সাথে সিনেমা করতে পারেন কোয়েল মল্লিক? দেখো, একটা ছোট চরিত্র দিলে হবে না, একটা প্রচণ্ড পোক্ত একটা চরিত্র দিতে হবে, এবং যে চরিত্র কোয়েল মল্লিক এর আগে জীবনে কোনো দিন করেনি এরকম একটা কমার্শিয়াল চরিত্র কোয়েল মল্লিককে দিতে হবে, যেটা আজ অবধি সেরকম ফিমেল সেন্ট্রিক লেখালেখি হয়ইনি বাংলায় কেন আমার মনে হয় যে বলিউডেও যে খুব হয়েছে এমনটা নয়। তো সেরকমভাবে ফিমেল সেন্ট্রিক লেখ মানে একটা মেল ওরিয়েন্টেড হিরো ওরিয়েন্টেড সিনেমার ভিতরেও হিরোইনের এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা যে হিরো আর হিরোইন দুজন ওরিয়েন্টেড সিনেমা হলো, না রাদার শুধু হিরো ওরিয়েন্টেড সিনেমা। তোমরা যদি দেখো আমাদের এপার বাংলায় যখন রংবাজ হয়েছে, বা যখন একটা বেশ করেছি প্রেম করেছি হয়েছে, বা সেই যে সময়টা, সেই সময়টাতে কিন্তু কোয়েল মল্লিক জুটি ওরিয়েন্টেড সিনেমা করতো, মানে যেখানে হিরো যতটা গুরুত্ব ততটাই কিন্তু গুরুত্ব কোয়েল মল্লিকের। আমাদের এখানকার সুপারস্টার হিরোইন, মেগা স্টার হিরোইন যা বলবে সেটা হচ্ছে একমাত্র কোয়েল মল্লিক। মানে আমাদের এই বাংলায় সবথেকে বড় পপুলার বা পাওয়ারফুল হিরোইন যদি কেউ হয়ে থাকে সেটা কোয়েল মল্লিক। এবার যারা কোয়েল মল্লিক সম্পর্কে একটু ধারণা রাখে বাংলাদেশ থেকে, তাদেরকে বলে রাখি কোয়েল মল্লিকের বিরাট প্যাকনা আছে, মানে বিরাট ঝামেলা আছে। এটা পরমব্রত চট্টোপাধ্যায়ও বলেছিলেন। কেন বলেছিলেন? তুমি যত ভালোই কনসেপ্ট, যত ভালোই গল্প নিয়ে যাও না কেন, কোয়েল মল্লিক কিন্তু সেটা করতে রাজি হন না। এবার তাকে রাজি করানোটাই ডিফিকাল্ট একটা ব্যাপার। বলে রাখি, ইনসাইডার আপডেট এরকম বলে যে সৃজিত মুখার্জিও নাকি কিলবিল সোসাইটি নিয়ে কোয়েল মল্লিকের কাছে গিয়েছিলেন, কিন্তু কোয়েল মল্লিক রাজিই হয়নি, মানে কিলবিল সোসাইটিতে একটা ছোট চরিত্র করার জন্য। বুঝতেই পারছো যে কোয়েল মল্লিক এখন প্রচণ্ড পোক্ত একটা চরিত্র পেতে, এই যে সোনার কেল্লায় জগদ্দন হলো, তাঁর চরিত্রকে বেস করে অনেকটা বড় করে হয়েছে। সেখানেও তো একটা পরমব্রত রয়েছে, সেখানেও তো একটা গৌরব রয়েছে, সেই চরিত্রগুলোরও তো ভূমিকা রয়েছে, কিন্তু কোয়েল মল্লিক একটা গল্পের ওপরে জোর দেন, নিজের চরিত্রটা যেন মারাত্মক কিছু হয় সেটার ওপরে জোর দেন। তো এই জিনিসটা কিন্তু কোয়েল মল্লিকের একটা বড় জায়গা। তাহলে শাকিব খানের সাথে কোলাবোরেশন কী করে হবে? তুমি বলবে যে তুফানের মতন যদি ছবি হয় তাহলে তো হবে না। আমি এটাই বলবো যে তুফানের মতন ছবি যদি হয় বা তাণ্ডবের মতন ছবি যদি হয়, সেখানে কিন্তু হবে না। তাণ্ডব যদিও আমি দেখিনি, বলতে পারবো না, তবে এ ধরনের ছবি হলে কিন্তু হবে না। হতে হবে কি, যে শাকিব আর কোয়েল এই দুজনেরই সমান সমান স্ক্রিন প্রেজেন্স, সমান ইয়ে, জাস্ট আ রোম্যান্টিক জুটি, জাস্ট আ রোম্যান্স বিষয়, এরকম কিন্তু কিছু করলে হবে না। এবার সেটা কোন ডিরেক্টর ভালোভাবে করতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করছে। এখন দেখো, যদি সুরিন্দর ফিল্মস শোনা যাচ্ছে শেয়ানে আসছে, এবার সুরিন্দর ফিল্মস যদি কখনও কোনো ছবির প্রযোজনা সংস্থায় ঢোকে, তখন কিন্তু সেখানে একটা কোয়েল মল্লিক থাকার চান্স বেড়ে যায়। কারণ তুমি লেটেস্ট রিলিজ সোনার কেল্লায় জগদ্দন, সেটাও সুরিন্দর ফিল্মসেরই ছবি, তো কোয়েল মল্লিক করেই থাকেন এখন মূলত সুরিন্দর ফিল্মসের ব্যানারে ছবি। এখন কেন, তুমি পাগলু দেখে নাও, তুমি তখনকার ছবি দেখো, কোয়েল মল্লিক তাঁর বরের হাউসের বাইরে বেরিয়ে খুব যে ছবি করেছেন এমনটা নয়, মেজরিটি ফিল্মস তার মানে সুরিন্দর ফিল্মসের সাথেই। তো বুঝতেই পারছো যে সুরিন্দর ফিল্মস যখন ঢোকে তখন একটা চান্স বেড়ে যায় যে আচ্ছা কোয়েল মল্লিক থাকলেও থাকতে পারে। কিন্তু কোয়েল মল্লিককে রাজি করানো কিন্তু এত সোজা কাজ নয়। তাই গল্পটা প্রচণ্ড পোক্ত হতে হবে, তার চরিত্রটা প্রচণ্ড পোক্ত হতে হবে। এটা যদি রায়হান রাফি করতে পারে তো রায়হান রাফি, যদি মেহেদী হাসান হৃদয় করতে পারে তো মেহেদী হাসান হৃদয়, কিন্তু সেক্ষেত্রে সুরিন্দর ফিল্মসকে ইনক্লুডিং হতে হবে। তো আজকে যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চুপি দেখো, এরা তো কিছু বলে না, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হচ্ছে ছুপা রুস্তম, এরা কিছু বলে না, এরা দুম করে কিছু একটা করে দিল। কারণ যিশু সেনগুপ্তরটা ব্যাপারটা আমরা জানতে পারতাম না, প্রথম একটা মনে হচ্ছিলো যে কী হবে না হবে, তবে দম করে একটা এমন দিয়েছে, একটা বোম ফাটিয়ে দিয়েছে বলা চলে। আরে ভাই, এনে তো দিয়েছে, এটাই সব থেকে বড়ো কথা। তো সিমিলারভাবে কোয়েল মল্লিক এত চাহিদা, দেখো বাংলাদেশ থেকে একটা চাহিদা রয়েছে কোয়েল মল্লিকের, স্বাভাবিক, তার মানে রানী বলা হয়, আমাদের টলি কুইন বলা হয় তাকে। তো কোয়েল মল্লিকের সেই মানে বাংলাদেশের রাজা, আমাদের এখানকার রানী, সেই জিনিসটা কিন্তু হবেই স্বাভাবিক। আর একবারের জন্য শাকিব খান আর কোয়েল মল্লিক একসাথে স্ক্রিন শেয়ার করেনি কোনো দিন। তো সেই কারণে আরও বেশি করে পাবলিকের একটা চাহিদা রয়েছে, আমাদের এপার বাংলা থেকেও রয়েছে, তোমাদের ওপার বাংলা থেকেও রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কোয়েল মল্লিকের সত্যিই সম্ভব আসা? আমি বলবো সম্ভব, যদি তার চরিত্রটা মারাত্মক, মানে সেই বিশাল তার চরিত্রর ভিতরে একটা হয়ে যায়, তার চরিত্রটা ছড়িয়ে দিলে, মানে এটা এখন অনেক
অনেক হিরোইনই বলছেন যে আমি সেই চরিত্রটা করতে চাই যে চরিত্রটা সরিয়ে দিলে সিনেমাটা মানে অসমাপ্ত থেকে যাবে, সিনেমাটার কোনো মানেই দাঁড়াবে না। সেরকম একটা চরিত্র কিন্তু কোয়েল মল্লিককে যদি দাও তুমি, তাহলে নিশ্চয়ই সে করবে এবং ভালো চরিত্র দিতে হবে। সে বলছে কমার্শিয়াল ছবি করবো না এমন নয়, করব, কিন্তু যে ছবিগুলো যে চরিত্রগুলো আমার করা হয়ে গিয়েছে জাস্ট একটা রোম্যান্টিক একটা লাভ অ্যাঙ্গেল হিসেবে থেকে গেলাম বা একটা বিয়ে করা বউ হিসেবে থেকে, এইরকম কিছু উনি করতে চাইছে না, ওনার চরিত্রের ভিতরে লেয়ার্ড থাকতে হবে। তো সেই কারণে কিন্তু কোয়েল মল্লিক আমার মনে হয় যে করবেন, শেয়ানেও করতে পারে, শেয়ান ছবিটার ভিতরেও করতে পারে। ধরো কোয়েল মল্লিক এমন একটা ক্যারেক্টার যে হয়তো আফরান নিশো আর শাকিব খানের ভিতরে ঝামেলা লাগিয়ে দেয় আরও ইচ্ছে করে, এবং সেখানে একটা পলিটিক্যাল ব্রেন দিয়ে খেলে আর কি ক্যারেক্টারটা, এবং তার ভিতরে কেন করে তার একটা কারণ আছে, সেইগুলো দিকপত্রগুলো যদি করে। এবং কোয়েল মল্লিক আরও এটা একটা জাস্ট এক্সাম্পল আমি কথা বলতে বলতে বললাম, এর থেকেও আরও ভয়ঙ্কর কিছু করতে হবে। সেটা যদি রায়হান রফি করতে পারে তো রায়হান রফি, যদি মেহেদী হাসান হৃদয় করতে পারে তো মেহেদী হাসান হৃদয়। কিন্তু মেহেদী হাসান হৃদয় করলেও সুরিন্দর ফিল্ম যদি সেখানে ঢুকে যায়, তাহলে কিন্তু তুমি জেনেই রাখো যে হ্যাঁ কোয়েল মল্লিক আসার চান্স বেড়ে যায় সেক্ষেত্রে। কারণ কোয়েল মল্লিক, আমি বারবারই বলছি যে আসার চান্স অনেকটা বেড়ে যায় যখন সুরিন্দর ফিল্মস ঢুকে যায়, এটা অনেক বেশি চান্স বেড়ে যায় আর কি। তো এই হচ্ছে বিষয়। তবে আমার মনে হয় যে দেখা যাক, এখন সময় তো বলবে বাকি কথা, তবে চান্স আছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে না কোনো দিনই করবে না, কোনো দিনই করতে পারে না, বা এটা হবে না ওটা হবে না, এরকম আমি বলতে পারবো না। তবে আমাদের এপার বাংলা অনুযায়ী যদি ভেবেচিন্তে দেখি, কোয়েল মল্লিক দেবদাজিৎদার সাথেই কোলাবোরেশন করছেন না, অনেক বছর হয়ে গেল তিনি দেবদাজিৎদার সাথে কোনো কোলাবোরেশন নেই। তো বুঝতেই পারছো যে তাদের ছবিতেও কোয়েল মল্লিককে সেই যে জায়গাটা বা সেই যে অ্যাঙ্গেলটা দেওয়া, সেটা ভয়ঙ্করভাবে কেউ দিতে পারছে না। সেখানে শাকিব খানের সাথে কোলাবোরেশন করা, যা হোক তা হোক একটা চরিত্র পেলে তো করবেন না, এটাই হচ্ছে বিষয়। ওনাকে তো সেই জায়গাটা দিতে হবে। দেখা যাক সেটা শেয়ানের মাধ্যমে হয় নাকি, বা দেখা যাক সেটা অন্য কিছুর মাধ্যমে হয় নাকি, কী হয় সেটা তো সময় বলবে। তবে এত সহজ কিন্তু ব্যাপারটা হবে না, এইটা আমি তোমাদেরকে বারবারই বলে দিতে পারি যে এরকমভাবে আমরা চাই তো আমরা অনেক কিছুই, সব কি আমরা পাই, এটা হচ্ছে ব্যাপার। আমরা তো রোজই বলি যে দেবদাজিৎদাকে একসাথে চাই, পাই কজন? আমরা পাই না তো রোজ। আমরা এই অলমোস্ট 2010 সালে এসেছিলেন তারা একসাথে, এবং আজকে 25 সাল, 15 বছর কেটে গেছে, তাও আমরা কিন্তু একসাথে কিছুতেই পাই না। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে শাকিব খান কোয়েল মল্লিক, আমি যবে থেকে তুফান রিলিজ হয়েছে তবে থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সবাই বলছে শাকিব খান কোয়েল মল্লিককে একসাথে চাই, কিন্তু ওয়েট ফর ইট, সময় লাগবে, এটা এত সহজ ব্যাপার না। কারণ কোয়েল মল্লিকের প্রচুর একটা ব্যাপার আছে যে যেহেতু উনি আমাদের এখানকার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার হিরোইন আর কি বলা চলে, সুপারস্টার হিরোইন, যার নামে অ্যাকচুয়ালি টিকিট সেল হয়, যার নামে অ্যাকচুয়ালি কন্টেন্ট লাগে না, ঠিক আছে, কিছু লাগে না, শুধু উনি থাকবেন সিনেমা চলবে, এবং উনি একটা এক্সক্লুসিভিটি মেনটেন করে সিনেমা করেন। তো এই সব কিছু মিলিয়ে কোয়েল মল্লিককে কিন্তু আনাটা খুব ভালো গল্প, খুব ভালো চরিত্রটা ওনার, এবং অনেক লেয়ার্ড চরিত্র, এরকম ধরনের জিনিসপত্র যদি শেয়ানে করতে পারে রায়হান রফি, তাহলে শেয়ানে হবে। যদি রোজার ঈদে যে মেহেদী হাসান হৃদয়ের যে ছবিটা আসছে সেই ছবিটাতে যদি করতে পারে তাহলে হবে। কারণ ওরা বারবারই বলছে ওরা সুপার স্টার, ওরা করে দিতে পারে, হয়তো দেখা গেলো দুম করে সুরিন্দর ফিল্মস ওদের সাথে কোলাবরেট করে গেল। তবে এইটুকু জেনে রেখো যে কোয়েল মল্লিক যদি ঢোকে, তাহলে সুরিন্দর ফিল্মস যদি থাকে, তাহলে আরও অনেকটা বেশি চান্স হয়ে যায় যে কোয়েল মল্লিক সেখানে কাজ করবে, আরও বেশি করে কাজ করবে আর কি, অনেকটা বেটার চান্স হয়ে যায়। এবার এই শেয়ান ছবিতে যেহেতু সুরিন্দর ফিল্মস ঢুকেছে, সেহেতু চান্স বেড়ে যাচ্ছে যে হ্যাঁ হতে পারে। দেখা যাক কী হয়। আমরা আজ থেকে 3 থেকে 5 বছর ভিতরে শাকিব খানের সাথে কোয়েল মল্লিককে দেখতে পাই নাকি। খুব ম্যাচিওর একটা সিনেমা হতে হবে, খুব ম্যাচিওর একটা জুটি লাগবে, তাহলে অ্যাকচুয়ালি তো ম্যাচিওর লাগবে, কারণ শাকিব খানের প্রায় 46 বছর বয়স এবং কোয়েল মল্লিকের প্রায় 42-43 বছর বয়স। তো একদম ম্যাচিওরিটিটা একদম প্রপার লাগবে, একদম প্রপারলি ওয়ার্ক করবে আর কি, যেটা জয়া আহসানের সাথে অনেকটা ভালো ওয়ার্ক করছিল, আরও মারাত্মক লেভেলে কিন্তু ওয়ার্ক করবে যদি কোয়েল মল্লিকের সাথে শাকিব খানকে আমরা দেখতে পাই। এত কেন চাহিদা তাহলে দুই বাংলায়? কারণ ওই যে বললাম যে এখানকার অন্যতম বড় হিরোইন কিন্তু কোয়েল মল্লিক। বড় হিরোইন কি, ওয়ান অ্যান্ড অনলি দ্য হিরোইন এখানে, এখন হিরোইন সো কল্ড যদি কেউ বলতে হয়, সেটা একমাত্র কোয়েল মল্লিক। তো এটাই হচ্ছে বিষয়, দেখা যাক কী হয়। কোয়েলদি, আমিও চাই কোয়েলদি আবার কমার্শিয়াল ছবিতে কাম ব্যাক করুক এবং ফাটিয়ে ছবি করুক। এখনও কোয়েলদির একটা অরা আছে, আমরা যখন আমার চ্যানেলও আছে, রেকর্ড করেছে টুকটাক কোয়েলদিকে, তার সামনে সার্টেন একটা গেলে বোঝা যায় যে হ্যাঁ এত ভালো মানুষ, এবং একটা সার্টেন অরাও আছে যে হ্যাঁ কোয়েলদি একটা ব্যাপার আছে। তো সে দুম করে দেবে, দুম করে এটা হয়ে যাবে, এত ইজি ব্যাপারটা নয়, এটা হতে হয়তো সময় লাগবে, কিন্তু ভালো গল্পই পারে একমাত্র শাকিব খান আর কোয়েল মল্লিককে একসাথে নিয়ে আসতে। একটা মারাত্মক গল্প, একটা মারাত্মক রকম আর কিন্তু কোনো নেই, কোয়েল মল্লিকের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে শাকিব খানের সাথে সে ছবি করবে না, কারণ সে দেবদাজিৎদের সাথেই এখন অনেক বছর ছবি করেনি, শুধুমাত্র ভালো গল্প তাকে তার চরিত্র অনুযায়ী তাকে গল্প সেইভাবে দিতে পারেনি বলে।
আজকে সে একটা ও মধু 2.0 ভার্সনে নেচে দিয়ে যাবে এরকমটা সে করবে না, সে যতই সুরিন্দর ফিল্মস থাকুক, বুঝলে? এইটা হচ্ছে ব্যাপার। মানে এটা আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম যে খাদানে ও মধু 2.0 ভার্সনে কোয়েল মল্লিকের একটা ক্যামিও থাকবে, বাট এরকম হয় না, করবেন না কোয়েল মল্লিক এরকমভাবে। তাঁর চরিত্রটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে হবে, তাঁর চরিত্রটা রীতিমতো একটা গল্পের ভিতরে একটা আঘাত আনতে হবে, গল্পের ভিতরে একটা বিরাট কিছু করে দিয়ে যেতে হবে, তবেই তিনি করবেন সেই চরিত্রটা। এবং তাঁর চরিত্রটা একটা সম্ভ্রাম, একটা রানী কুইনের মতন চরিত্রও হতে হবে, বুঝতে পারলে? সেটাও কিন্তু তিনি কোথাও গিয়ে শিওর করেন। তো এবং শাকিব খান তাকেও একটা মানে রাজার মতন দেখাতে হবে, এটা খুব কোয়াইট ডিফিকাল্ট। যদি রায়হান রফি করতে পারে তাহলে রায়হান রফি, যদি মেহেদী হাসান হৃদয় করতে পারে মেহেদী হাসান হৃদয়। এর বাইরে আমি কোনো ডিরেক্টরকে এখন দেখতে পাচ্ছি না যারা বাংলাদেশ থেকে এই জুটিটাকে একসাথে আনতে পারে। রাজ চক্রবর্তী যদি করতে পারে তাহলে খুব ভালো কথা। মাঝখানে তো খুব একটা কথা শোনা গিয়েছিল যে সিরাজদৌল্লা ছবিতে রাজ চক্রবর্তী আর কি শাকিব খানকে নাকি প্ল্যান করছেন, কিন্তু তারপরে তো সেসব সবই হয়ে গেল আর কি, মানে একদম বাতিল হয়ে গেল আর কি বলা চলে। এবং সিরাজদৌল্লার ছবিটাও হলো না, ওটা অনেক দিন আগে থেকেই হলো না। অনেক দিন আগে আমাদের সিরাজদৌল্লা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন জিদ্দা বা দেবদা কাউকে একটা নেওয়ার কথা হয়েছিল, কিন্তু তারপরে ওই ছবিটা আর মানে পরবর্তীকালে সেলফি হয়ে যায় বাজেটের জন্য। এত বড় বাজেট বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুলও করা যাবে না। এখন শাকিব খানের যে বক্স অফিস তো আরামসে পুল করা যেত, তো রাজ চক্রবর্তী করার ইচ্ছা তো থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সেখানে কোয়েল মল্লিকের একটা জায়গা থাকতে পারে। তবে দেখো, চাহিদা যখন উঠেছে তখন কিন্তু আসবে একসাথে। কারণ ওয়ান্স আপন এ টাইম আমরা বারবার চেয়েছি যে যিশু এবং শাকিব খান একসাথে আসুক। দেখো তুফান থেকে চেয়েছি, সেটা কিন্তু বরবাদে ফুলফিল করে দিয়েছে। তো এটা কালকে হবে না এটা কেউ বলতে পারে না, হতেই পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। এবার তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। আমি যেটা বললাম সেটা হচ্ছে, আমি যেহেতু একজন কলকাতার ছেলে, আমি সেগুলো জানি যে এখানে কোয়েল মল্লিকের কী সার্টেন অরা রয়েছে, কীভাবে উনি কাজ করেন, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তাই ধুম করে হবে এরকমটা নয়, তবে হবে। যদি ভালো গল্প প্রেজেন্ট করতে পারে তাহলে শাকিব খান কোয়েল মল্লিক একসাথে জুটি বেঁধে সিনেমা করতে পারেন। কিন্তু সেটা সিম্পল একটা জুটির সিনেমা, সিম্পল একটা প্রেমের সিনেমা, বা সিম্পল একটা থ্রিলার ছবি, সিম্পল একটা অ্যাকশন ছবি বা গ্যাংস্টার ছবি, এরকম কিছু হবে না। সেটা খুব একটা বড় ধামাকেদার কিছু একটা হবে, নাহলে কোয়েল মল্লিক রাজি হবে না। যেদিন যদি সত্যি কোনো দিন কোয়েল মল্লিক শাকিব খানের সাথে সিনেমা করতে রাজি হয়ে যান বা একটা ছবি করতে রাজি হয়ে যান, কারণ কোয়েল মল্লিক এখন হিরো সেন্ট্রিক ছবি করতে রাজিই হয় না, এটা আসলে সবথেকে বড় কথা। যদি রাজি হয়ে যায় শাকিব খানের সাথে সিনেমা করতে, তাহলে জেনে রাখবে সেই সিনেমাটা শাকিব খানের জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে এবং একটা মাস্টারপিস সিনেমা হতে চলেছে। কেন বলছি এই কথাটা? কারণ গল্প এতটা পোক্ত না হলে কোয়েল মল্লিক কিন্তু সেই ছবিতে রাজি হয় না। তুমি কোয়েল মল্লিকের লেটেস্ট ছবি যে কটা আছে সে কটা সব তুলে দেখে নাও, প্রত্যেকটা গল্প প্রচণ্ড পোক্ত এবং তোমার দেখে মনে হবে ওয়াও কি সিনেমা। মানে এই জিনিসটা কিন্তু হয়েছে। তাই ওনার স্ক্রিপ্ট চয়েস কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতেভাবে চুজ করেন আর কি উনি, যে কারণে অনেক ডিরেক্টর কিন্তু কোয়েল মল্লিককে নেবে ভেবেও নিতে পারে না, কারণ কোয়েল মল্লিকের চয়েসটাই খুব সাংঘাতিক। এই হচ্ছে ব্যাপার। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।